এবং সেই ধনরত্নগুলো পাহারা দিচ্ছে বড় বড় সাপ। আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। সেখানে থাকা সাপের দংশনে নাকি মৃত্যু হয়েছিল তাদের, এবং তাদের এই বট গাছের চূড়ায় পরের দিন সকালে এলাকাবাসী দেখতে পায় পায়ের রশি দিয়ে ঝোলানো আছে। সে যজ্ঞর স্থানটি দেখায় খুঁটি। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের দেখাবো 5000 বছরের পুরানো মঠ। অনেকে এখন প্রশ্ন থাকতে পারে মনে যে মঠ কি? মঠ হচ্ছে এখানে একটা 5 তলা বিশিষ্ট বাড়ি ছিল, সেই বাড়িটার এখন 4 তলায় মাটির নিচে অবস্থিত এবং 1 তলাটা উপরে ভেসে আছে। এখানে তাছাড়া একটা পোড়া মন্দির আছে যেখানে একটা অদ্ভুত লোক পূজা করত। তো সামনে যে অন্ধকারাচ্ছন্ন জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই সেই 5 তলা বিশিষ্ট মঠের অবশিষ্ট 1 তলা। তো এই বাড়িটি হচ্ছে একটি নির্জন জায়গায় অবস্থিত, এর আশেপাশে কোনো বাড়িঘরই নেই। তো এখানকার মানুষের মুখে প্রচলিত কথা আছে যে এই বাড়িটি নাকি একটি ভূতের বাড়ি। পাশে একটি 2 তলা বিশিষ্ট বট গাছওয়ালা বিশাল বড় ভুতুরে মন্দির আছে, যেখানে নাকি একটা তান্ত্রিক যজ্ঞ করত। ভিডিও করে আনবা, দোয়া পড়ো। তুমি ফোনটা ধরো, তুমি নিয়ে যে একটু আগে আনো। হ্যাঁ ভাই, তো এই 5 তলা বিশিষ্ট বাড়িটির একেবারে নিচের তলা, অর্থাৎ যে তলাটি একেবারে সর্বশেষ মাটির নিচে আছে, সেই তলাতে নাকি অনেক ধনরত্ন আছে এবং সেই ধনরত্নগুলো পাহারা দিচ্ছে 2টা মাথায় মুক্তওয়ালা বড় বড় সাপ। তো এই ভিডিওটি করা অবস্থায় হঠাৎ করে কি জানি একটা অজানা কারণে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল এবং গাটা ফুলে উঠল। এই এলাকার মুরব্বীদের মুখে একটি প্রচলিত কথা আছে, যেটা এখানে নাকি কিছু সাপুড়ে এই 5 তলা নিচে থেকে স্বর্ণ বা ধনরত্ন এগুলো উঠাতে গেছিল এবং সেখানে থাকা সাপের দংশনে নাকি মৃত্যু হয়েছিল তাদের, এবং তাদের এই বট গাছের চূড়ায় পরের দিন সকালে এলাকাবাসী দেখতে পায় পায়ের রশি দিয়ে ঝোলানো আছে, সেটি আবার মৃত অবস্থায়। এটাই সেই 2 তলা বিশিষ্ট পোড়া মন্দির, যেটার নিচে একেবারে নিচের তলাতে মাটির নিচে একটা তান্ত্রিক যজ্ঞ করত। তো চলুন এখন আমি আপনাদের সেই যজ্ঞর স্থানটি দেখাই। এই যে আমি একটু আগায় যাচ্ছি, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু এখানকার মানুষজন বা হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে খুঁটি দিয়ে পূজা করে এবং অনেক কবিরাজ এখানে দেখেন গোলাপ জলও রেখে গেছে। এটাই তার বাস্তব প্রমাণ। আর এই 2 তলা বিশিষ্ট মন্দিরের উপরেই কিন্তু সেই ভয়ঙ্কর বিশাল বড় অশ্বত্থ গাছ এবং পাশেই 5 তলা বিশিষ্ট পোড়া বাড়িটি, এবং তার বামে আবার অবস্থিত এই বাঁশঝাড়ের মধ্যে আরেকটি ছোট পিরামিডের মতো মন্দির। তো আমরা আর এখানে সেফটি মনে করছি না, জন্য ভিডিওটা শেষ করতে বাধ্য হচ্ছি। তো ভালো থাকবেন সবাই। তো নেক্সট পার্ট চান কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।